হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অঙ্কুশের আপকামিং সিনেমা মির্জা, যেটা রিলিজ হতে আর বেশি দিন বাকি নেই, মানে খুব কম সময়ে হাতে রয়েছে। আর যেটা ঈদে রিলিজ করবে অলরেডি। আর এই সিনেমা নিয়ে তো অনেক আগে জলঘোলা হয়েছিল, মানে অনেক ডিলে হতে হতে ফাইনালি সিনেমাটা এতটা রিলিজের কাছাকাছি চলে এসছে এবং অলরেডি সিনেমাটার ডাবিংয়ের কাজ শেষ হয়ে গেছে। তো এবার সিনেমার প্রমোশনের কাজ অলরেডি শুরু করতে চলেছে অঙ্কুশ। তো এবার প্রমোশন বলতে ফার্স্টে কি, গান বা ট্রেলার, এগুলোই তো মেন আর কি, যে সিনেমার রিলিজের আগে। তো এগুলো কবে আসবে তার কোনো আপডেট এখনও পর্যন্ত অফিসিয়ালি তো জানা যায়নি। বাট বিভিন্ন সোর্স থেকে যেটা জানা যাচ্ছে যে ফার্স্ট আর কি সিনেমাটার গান আসবে। তো এবার ফার্স্ট গান আসবেই বা কবে? অলরেডি তো আর এক মাসও বাকি নেই হাতে। তো মোটামুটি যেটা খবর জানা যাচ্ছে সেটা হচ্ছে 15 থেকে 18, অর্থাৎ 15 থেকে 18 মার্চের মধ্যে এইটার ফার্স্ট সং যেটা, সেটা একটা রোম্যান্টিক সং হতে পারে বা টাইটেল ট্র্যাক হতে পারে, সেটা আসতে চলেছে। তো এটা কোন গানটা এখন আসে সেটা তো এখন দেখার সময়, মানে ওয়েট করতে হবে তার জন্য। বাট এটা 15 থেকে 18 তারিখের মধ্যে ফার্স্ট সং এটার আসবে, এটুকু কনফার্ম। এবার যদি বলি ট্রেলারের কথা, তা ট্রেলারই বা কবে আসবে সিনেমাটার? তো ট্রেলার কিন্তু এখন যে ট্রেন্ড, সেটা কিন্তু ট্রেলার কিন্তু খুব আগে কিন্তু আনা হচ্ছে না কোনো সিনেমার। মানে অলরেডি যদি এই বারো মিয়া ছোটো মিয়ার কথা যদি বলি, সে কিন্তু ট্রেলারও কিন্তু ওই দেখবেন রিলিজের কিন্তু ওই কিছুদিন আগেই হয়তো আসবে। তো সিমিলারলি যদি বাংলাতেও দেখি, তাহলে মির্জা ট্রেলারও কিন্তু অনেক আগে চলে আসবে না। এটা সম্ভবত দোলের দিন আসতে পারার একটা খুব চান্স আছে, দোলের দিন ট্রেলারটা লঞ্চ করার। বা দোলের দিন না হলেও মোটামুটি তার 2-3 দিনের মধ্যেই ট্রেলারটা চলে আসবে। মোটামুটি 28 থেকে 2রা মার্চ একটা শোনা যাচ্ছে, এর মধ্যে যে কোনো একদিন আর কি ট্রেলারটা চলে আসবে। খুব সম্ভবত দোলের দিনই আসার মানে আসার কথা। দোলের দিন বা দোলের পরের দিন, কারণ ওই টাইমটা একটা ছুটির টাইম, মানে হলিডে। তো সম্ভবত ওইরকম টাইমেই দোলে বা একটা ট্রেলারটা আনার কথা চলছে। তো এবার সত্যি কথা বলতে কি, প্রমোশন স্ট্র্যাটেজি যদি বলি, তো এখানে তারিফ করতে হবে দেবের। দেব তার মানে ইউনিক ইউনিক প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে চমকে দেয় অডিয়েন্সকে। আবার জিতের যদি কথা বলি, জিতের কিন্তু প্রমোশন স্ট্র্যাটেজি খুব একটা ভালো দেখি না। কেননা তার রিলিজের অন্তত এক মাস আগেই আর কি সে তার মানে টিজার হোক বা ট্রেলার হোক, যাই হোক না কেন, এই সমস্ত নিয়ে আসে। তো অঙ্কুশ কিন্তু প্রত্যেক মানে যবে থেকে শুটিংটা শুরু হয়েছিল, ওই একটা একটা করে ক্লিপ বা যাই হোক না কেন ইমেজ ফেসবুকে পোস্টের মাধ্যমে কিন্তু প্রমোশন একটু একটু করে হলেও করছিল। তো লাস্ট যদি বলি, এটার কিন্তু টিজার লঞ্চের পরও ওই বিভিন্ন আর কি ইন্টারভিউ টাইপের এরকম, কারুর যেমন অ্যাকশন ডিরেক্টর যে, তার একটা ছোটোখাটো ইন্টারভিউ, এগুলো কিন্তু পোস্ট করতে থেকেছে। আর পাবলিককে কিন্তু এগুলো হিট করতে থেকেছে যে মির্জা আনছে তারা। হুম। এগুলো কিন্তু অ্যালার্ট করতে থেকে গেছে। আর টিজারটা তো দুর্দান্ত হয়েছিল এবং ট্রেলারটা মোটামুটি যা শোনা যাচ্ছে, ট্রেলারটা কিন্তু আরও বেশি চমকে দেওয়ার মতো ট্রেলার হয়েছে এবং মানে দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে, এটা কিন্তু শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত আমরা যেহেতু কেউ দেখিনি, তাই আগে থেকে বলতে পারবো না। বাট এটা মোটামুটি ইনসাইডার নিউজ থেকে জানা যাচ্ছে ট্রেলারটা কিন্তু খুবই ভালো একটা ওরা মানে বানিয়েছে, কাটা হয়েছে। তো দেখার বিষয় এখন ট্রেলারটা কেমন হয়। তবে আমি বলবো যে সময় যেহেতু আর বেশি নেই, আপনারা মানে মানে মির্জার টিম এবং অঙ্কুশ যেন এটা নিয়ে খুব তাড়াতাড়ি আর কি প্রমোশনটা শুরু করে, খুব ভালো মতো করে প্রমোশন করে ইন্টারভিউ দেওয়া যেন শুরু হয়। মানে পাবলিককে যেন বলা হয় যে তারা আসছে আর বেশি দিন নেই, এটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। আমরা মির্জার জন্য মানে ইগারলি ওয়েট করে আছি এবং আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবোই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।